এই ভিডিওর মধ্যে আমরা আজকে অনুশীলনী 12.2 ক্লাস 9 গণিতের কোয়েশ্চন নাম্বার 7 সমাধান করব। সমাধান কিতা কইছে কোয়েশ্চন নাম্বার দেখো, এটা চিত্র আছে এবং কোয়েশ্চন নাম্বার 7 এ কইছে যে তিনটি ভিন্ন ভিন্ন রঙের কাগজের সাহায্যে, অর্থাৎ তিনটা আলাদা আলাদা কাগজ, আলাদা আলাদা রঙের কাগজ নিয়ে এই গুড়িটা বানানো হয়েছে এবং গুড়িটা কিতা আকৃতির, বর্গ আকৃতির। ঠিক আছে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 32 সেন্টিমিটার। এটিতে সংযুক্ত সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির কাগজটির ভূমি 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটার লগে সংযুক্ত যে আছে এই ত্রিভুজটা, এটার ভূমি আছে 8 সেন্টিমিটার এবং সমদ্বিবাহু হয়েছে, দেখো প্রশ্ন সমদ্বিবাহু এবং প্রতিটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এটা 6 সেন্টিমিটার, এটা 6 হইব। ঠিক আছে, কইছে গুড়িটিতে প্রতিটি রঙের কি পরিমাণ কাগজ লাগবে আমরা সমাধান করতাম। তো আমরা এরকম লিখবো, যেমন মনে করো এটা একটা বর্গাকৃতির কাইট। ঠিক আছে, যার মধ্যে এখানে নিচে একটা ত্রিভুজ আছে যার ভূমির দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার আর সমদ্বিবাহু এই দুইটা বাহু 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আর বর্গের কর্ণটার দৈর্ঘ্য আছে 32 সেন্টিমিটার। ঠিক আছে, 32, অর্থাৎ দুইটা কর্ণের দৈর্ঘ্য কত, 32। তো যখন একটা বর্গ লেখা হয় তোমরা জানো সবাই যে বর্গের কর্ণ দুইটা কিতা করে, মনে করো এটার নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, তো এসি কর্ণটায় বিডি বাহুটারে সমান সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এই অংশটা যতই বইটা সেম হইব। ঠিক এইরকম এই এসি কর্ণটারে বিডি কর্ণটা সমান সমান ভাগে ভাগ করে, অর্থাৎ এটা যতই বইটা সেম হইব। তো এই দুইটা কর্ণের দৈর্ঘ্য আছে কত, 32। ঠিক আছে, তো যদি 32 হয় তাই যেহেতু সমান সমান অংশ হয়েছে, তার মানে আমি এখানে লিখবো 16, এখানে হইব 16, এই বাহুটার দৈর্ঘ্য হবে 16, এটার দৈর্ঘ্য হবে 16, অর্থাৎ এখানে আমি লিখতে পারবো 16। তো তোমরা চিত্রটা যেরকম বই আছে সেম লিখবা প্রশ্নটা সমাধান করার সময়, এখানে আমি বোঝানি লেগে তোমরা লিখতেছি। ঠিক আছে, তো এখন এটার নাম যেহেতু বইয়ের মধ্যে দেওয়া নেই, আমরা নামও দেওয়ার দরকার নেই, আমরা শুধু বাহুর দৈর্ঘ্যগুলো জানতাম। তো এটা কিতা আছে 16 16 পাইছি। এবং আরেকটা কনসেপ্ট আছে যে যখন একটা বর্গ লেখা হয় বর্গের কর্ণ সবসময় পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এবং 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90, এটা 90। তো 90 ডিগ্রি হলে কিতা, এখানে যে কোনো মনে করো এই অংশটা, এই ত্রিভুজের অংশটা যদি আমি নিই, এরকম ত্রিভুজটা আছে, তো এই ত্রিভুজটা কিন্তু এটা 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কালি আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি এই ত্রিভুজটার 1 নং অংশের কালি বার করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার অংশ কত হইব, ভূমি হইব 16 আর এটা হইব 16। ঠিক আছে, ঠিক এরকম এটার মধ্যে সেম, যেহেতু এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে এটা হইব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 1 নং অংশ 2 নং অংশের কালি আমরা বার করে নিব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়া। ঠিক আছে, আর নিচেরটা যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, তো আমরা হিরোর সূত্র ব্যবহার করে সমাধান করবো। তো চলো আমরা লিখি লাই আনসারটা। প্রথমে আমরা লিখে লিখব যে আমরা জানি বর্গের বর্গের কর্ণ দুটি সমান। ঠিক আছে, বর্গের কর্ণ দুটি সবসময় কেতা থাকে, সমান থাকে। চিত্রটা তোমরা লিখবা। ঠিক আছে, বর্গের কর্ণ দুটি সমান এবং নিচে লিখব এবং কর্ণ দুটি একটি অপরটিকে পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা লিখিয়ে দিতে লাগবো, যেহেতু আমি এখানে কইছি যে কর্ণ দুইটা কিতা করে, সমান সমান দুই ভাগে ভাগ করে। ঠিক না, তো লম্ব সমদ্বিখণ্ডিত করে লিখবা। লেখার পরে যেহেতু চিত্রের মধ্যে দিয়া দিছে অংশের নামগুলা, যেমন 1 নং অংশের কালি বার করতাম, 2 নং অংশের, 3 নং অংশের, তো প্রথম 1 নং অংশের কালি বার করবো। ঠিক আছে, তো এখানে লিখবো যে অতএব দিয়া 1 নং অংশের কালি, 1 নং অংশের কালি। ঠিক আছে, 1 নং অংশের কালি হইব গিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ভূমি কোনটা হইব, এটা হইব এই ত্রিভুজটা, এটা 1 নং অংশ যেহেতু উপরেরটা, তো 1 নং অংশের কালি হইলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হইব। তো ভূমি লিখবো ভূমি ইন্টু উচ্চতা, বা ইংলিশে তোমরা লিখতে পারো যে বেজ ইন্টু হাইট, বি ইন্টু এইচ লিখতে পারো। তো হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি তো এটা কত হইব 16 ইন্টু উচ্চতা, যেহেতু এই কর্ণটার দৈর্ঘ্য কত 32, তো এটা অর্ধেক অর্ধেক সমান সমান, তো এটাও 16 হইব 16। তো এখানে দেখো 2 দিয়ে 16 ভাগ দিলে পাইম 8 দুগুণে 16, তো 8 একে 8 আর 8 16 কত হইব, 8 16 মনে হয় 112, দেখিলাই 6 8 না 6 8 48, 6 8 48 আর 8 8 60, 8 একে 8 60 12। ঠিক আছে, 128। ঠিক আছে, 8 16 কত 128 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে দেখো ত্রিভুজ কিন্তু দুইটা, এটা একটা ত্রিভুজ আছে আবার এটা একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তো এই দুইটা মিলিয়ে কিতা আছে 1 নং অংশ আছে। ঠিক না, এই পুরাটা এই দুইটা অংশ মিলিয়ে 1 নং অংশ। তো এইটার কালি বার করছে, এটার কালি কিতা করবো 2 দিয়ে পূরণ দিলে এটার দুইটার মিলিয়ে পুরাটা কালি বাড়ি যাব। অতএব দিয়ে লিখবো যে 1 নং সম্পূর্ণ অংশের কালি
অংশের কালি 1 নং সম্পূর্ণ অংশের কালি সমান 2 × 128 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো 2 × 128 হলে 128 দ্বিগুণ হইব 256 সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে 1 নং অংশের মোট কালি ঠিক আছে তো 1 নং অংশের সম্পূর্ণ অংশের কালি লাগবে বা 1 নং অংশের মোট কালি লাগবে এটা হচ্ছে 1 নং অংশ 2 নং অংশ সেম আছে এটা 16 হইব এটা 16 হইব তার 2 দিয়ে পূরণ করলে ঠিক আছে তো এখানে লিখবো আবার লিখবো 2 নং অংশের মোট কালি আমরা বার করব কেমনে দেখো যেহেতু এখানে ত্রিভুজ দুইটা তো একটা ত্রিভুজের কালি লিখবো ফুরন 2 করে লিখবো এক লগে যেমন এখানে যদি আমি আগে 2 ফুরন লিখে লইতাম তাহলে আমি এটা পুরো সমাধান করতে পারি ঠিক না তো এখানে আমি লিখছি না এখন আমি এখানে লিখে লিখব 2 ফুরন হাফ 2 কেন আইছে 2 হলো ত্রিভুজ যেহেতু দুইটা তো একটার বার করলে এটার মতো বার করলাম না প্রথমটা তারপর 2 দা ফুরন তো আমি এই লাইনটা বাছাই লইছি এখানে এক লাইনের মধ্যে করলাম ইনটু ভূমি ইনটু উচ্চতা ভূমি লিখবো বেস ইনটু উচ্চতা মানে হাইট তো 2 ফুরন হাফ ইনটু ভূমি হইলো 16 ইনটু উচ্চতা হইলো 16 তো 2 এর 2 তো এমনি ক্যান্সেল তো 16 কত হয় 256 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে 2 নং অংশের কালি ক্লিয়ার বুঝা গেছে দেখো 1 নং অংশ 2 নং অংশ আমরা পাইছি 3 নং অংশের কালি বার করতাম তো এখন লিখবো যে অতএব 3 নং অংশের ক্ষেত্রে যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো আমি হিরণ সূত্র ব্যবহার করব হিরণের সূত্র লিখবো a সমান লিখতে পারি 6 সেন্টিমিটার b সমান লিখবো 6 সেন্টিমিটার যেহেতু দুইটা বাহু 6 6 আর একটা আছে 8 তো আমি a আর b ধরছি 6 6 c ধরবো আমরা 8 সেন্টিমিটার অতএব দিয়ে আমরা s বার করব s হলো a প্লাস b প্লাস c বাই 2 s এর মান হলো 6 প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড 2 না 8 হইব c আছে 8 ডিভাইডেড বাই 2 6 6 12 আর 8 হলো 20 20 টা 10 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা आंसर পাইব 10 সেন্টিমিটার ঠিক আছে এটা যে 10 সেন্টিমিটার 3 নং অংশের অর্ধ পরিসীমা মানে সেমি পেরিমিটার এখন আমরা বার করব লইব যে 3 নং অংশের কালি সমান লিখব রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c ঠিক আছে এখন আমি মান বসাইম সবগুলা রুট ওভার s এর মান পাইছি 10 ইনটু 10 মাইনাস a পাইছি আমরা 6 আবার আছে ইনটু 10 মাইনাস b এর মান আছে 6 আবার আছে ইনটু 10 মাইনাস c এর মান আছে কত 8 লিখব 8 এখন আমরা সমাধান করলে 10 10 এর জায়গায় থাকবো ইনটু 10 থেকে 6 গেলে 60 ইনটু 10 থেকে 6 গেলে 60 ইনটু 10 থেকে 2 গেলে 8 গেলে থাকবো 2 ঠিক আছে এখন সবগুলো আমরা ভাঙকে লিখব 10 টা লিখব 5 দুগুণা 10 ইনটু 60 টা লিখব 2 পূরণ 2 ইনটু 60 টা আবার লিখতে পারবো 2 পূরণ 2 ইনটু 2 এখানে কয়টা আছে দেখো 5 আছে একটা তো এখানটা আলাদা লেখা আগে পরে লিখব 1 2 3 4 5 6 ঠিক আছে 1 2 3 4 5 6 6 আছে তো 6টা 2 থেকে আমরা লিখব 3টা 2 2 পূরণ 2 পূরণ 2 পূরণ একটা 5 আছে লিখব √5 তো এখানে কথা আইব যে 2 2 2 3 2 2 2 মানে 2 কিউব হলো 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 √5 8 √5 আমরা লিখতাম না আমরা √5 এর মানটা আমরা বার করে নিলাম √5 এর মান আমরা যে বর্গমূল পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে বর্গমূল বার করে কি তাই এখানে লিখব 2 এখানে 2 2 দুগুণে 4 ঠিক আছে এখানে 2 যোগ করলে হবে 4 এখানে থাকবে 1 এখানে হবে ডাবল 0 এখানে হবে দশমিক 100 এখানে যদি আমি 40 লিখি 0 লিখি তো 0 হয়ে যাবে এখানে যদি 2 লিখি 41 লিখি 41 দুগুণ হইব 82 2 দেখতে লিখতে পারি ঠিক আছে 2.2 লিখছি 42 ঠিক আছে 42 দুগুণ হইল গিয়া 84 84 তো 10 থেকে 4 গেলে 6 9 থেকে 8 গেলে 1 ঠিক আছে 16 তো 16 আবার ডাবল 0 দিব এখানে 2 যোগ করছি 2 এর লগে আরো 2 যোগ করলে হবে 46 46 এর লগে আমরা এখানে কত বসাইতে পারি আমরা কত বসানি যাইব অনুমানিক আমরা 16 60 হলো 16 তো এখানে যদি 1 বসাই হয়তো না 2 বসাইলে 803 বসাই দেখি 3 বসাইলে এখানে 60 60 3 হইব 443 ইনটু 3 3 3 9 3 4 12 দিয়ে আছে 1 3 4 12 রেখে 1329 না আছে 1600 তার মানে আমি এখানে 3 বসাইতে পারবো এখানে 3 আইবা ঠিক আছে তো এখানে আইবা
29। তো বর্গমূল পদ্ধতিতে আমি দশমিকের পর 2 ঘর পর্যন্ত বার করলে আমার যথেষ্ট আর প্রয়োজন নেই, ঠিক আছে, যেহেতু অনুমানিক মান হয়। তো এখানে 2.23 আছে, তো এখানে 8 আছে, 8 ইন্টু √5 এর মান ধরবো 2.23, ঠিক আছে। এখানে লিখে লিমো যে 8 ইন্টু 2.23, তো এটা আনসার করলে 3 8 হলো 24 4 হাতে আছে 2, 8 2 16 17 18 8 হাতে আছে 1, 8 2 16 একে 17, 2 ঘর পরে দশমিক, এখানে বসাই দিব 2 ঘর পরে দশমিক, ঠিক আছে। 17.84 মিটার সেন্টিমিটার আছে, তো সেন্টিমিটার স্কোয়ার হইব গিয়ে আনসার। ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? এরকম তোমরা মান বার করবা, এটা আনসারটা প্রায় লিখিয়ে রাখবা, ঠিক আছে, যেহেতু অ্যাকুরেট মান আমরা পাইছি না, এটা লিখে নিলাম আমরা প্রায়। বুঝছো আশা করি। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর আনসার, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 7 কইছে যে দেখো, কইছে গুড়িটিতে প্রতিটি রঙে কি পরিমাণ কাগজ লাগবে। তো 1 নং অংশে কতটুকু পরিমাণ লাগছে, 1 নং অংশে লাগছে 256 সেন্টিমিটার স্কয়ার। 2 নং অংশে কতটুকু লাগছে, 2 নং অংশের মধ্যে লাগছে সেম 256 সেন্টিমিটার স্কয়ার। আর 3 নং অংশের মধ্যে কি তা লাগছে, দেখো 3 নং অংশের মধ্যে মোট আছে 17.84 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? কিন্তু প্রশ্ন যদি হইতো যে ঘড়িটিতে মোট কতটুকু কাগজের পরিমাণ লাগছে, তাহলে আমি সবগুলো প্লাস করলাম না, 1 নং এর এটা, 2 নং এর এটা আর 3 নং এর এটা, ঠিক আছে। 3 নং যেটা আছে আমরা বার করছি, সবগুলো প্লাস করলাম না, আমরা খুঁজে প্রতিটি রঙের, তো এই কারণে আমরা আলাদা আলাদা দেখাইছি। 1 নং অংশ এটা, 2 নং অংশ এটা আর 3 নং অংশে এটা, ঠিক আছে। তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 8 আর 9 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখলে। দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।